কাঁচামাল বা ক্রুড অয়েলের সংকটে বন্ধ হয়ে যাওয়া দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি অবশেষে 22 দিন পর পুনরায় চালু হতে যাচ্ছে। ভূরাজনৈতিক অস্থিরতার কারণে আলোচিত হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে আমদানি করা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে MT নাইমিয়া নামের একটি ট্যাঙ্কার মঙ্গলবার 5 মে মধ্যরাতে বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে। জাহাজটি বর্তমানে কক্সবাজারের কুতুবদিয়া পয়েন্টে নোঙর করে আছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী 7 মে থেকে ইস্টার্ন রিফাইনারি পূর্ণদমে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও ইরান যুদ্ধ পরিস্থিতির ঝুঁকি বিবেচনায় নিয়ে এবার আমদানির ক্ষেত্রে ভিন্ন কৌশল নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। হরমুজ প্রণালীর ঝুঁকি এড়াতে লোহিত সাগরের উপকূলবর্তী সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এই তেল লোড করা হয়। বাংলাদেশে শিপিং কর্পোরেশনের ভাড়া করা ট্যাঙ্কার MT নাইমিয়া গত 20 এপ্রিল ইয়ানবু বন্দরে ভেড়ে এবং 21 এপ্রিল চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালিক এই বিষয়ে বলেন, আমরা সৌদি আরবের ইয়ানবু থেকে 1 লাখ টনের কার্গো লোড করেছি। আশা করছি আগামী 9 থেকে 10 দিনের মধ্যে তেল খালাসের পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। কুতুবদিয়া পয়েন্টে জাহাজটি পৌঁছানোর পর পিপিসি কর্মকর্তারা তেলের মান ও আনুষঙ্গিক বিষয়গুলো পর্যালোচনা করেন। এরপর শুরু হয়েছে লাইটারিং বা বড় জাহাজ থেকে ছোট জাহাজে তেল স্থানান্তরের কাজ। মোট 8টি লাইটার জাহাজের মাধ্যমে তেল চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সংলগ্ন ডলফিন জেটিতে আনা হবে। সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে তেল পৌঁছাবে ইস্টার্ন রিফাইনারির স্টোরেজ ট্যাঙ্কে। পর্যাপ্ত ক্রুড অয়েল না থাকায় গত 14 এপ্রিল ইস্টার্ন রিফাইনারির 3টি ইউনিটের মধ্যে 2টি বন্ধ করে দেওয়া হয়েছিল। এই 2টি ইউনিটে প্রতিদিন 4000 মেট্রিক টনের বেশি 13 ধরনের জ্বালানি তেল, অকটেন, পেট্রোল, ডিজেল, ফার্নেস অয়েল ইত্যাদি পরিশোধিত হতো। বিবিসি জানায়, বর্তমানে আসা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল থেকে 26,000 টন ডিজেল, 24,000 টন ফার্নেস অয়েল, 16,000 টন পেট্রোল, 21,000 টন কেরোসিন এবং 8,000 মেট্রিক টন অকটেন পাওয়া যাবে। ইস্টার্ন রিফাইনারির সাবেক মহাব্যবস্থাপক প্রকৌশলী মঞ্জারে খোরশেদ আলম বলেন, এখন যে 1 লাখ টন ক্রুড অয়েল এসেছে তা দিয়ে বড়জোর 25 দিন শোধনাগারটি চলতে পারবে। এর মধ্যেই পরবর্তী চালানের ব্যবস্থা করতে হবে। তবে আসার কথা হলো মে মাসের 10 তারিখে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আরো 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল লোড হওয়ার কথা রয়েছে। গালফ অঞ্চলের অস্থিরতা এড়াতেই এই বন্দরটিরও বেছে নেওয়া হয়েছে। আগামী 25 মে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক আরও নিশ্চিত করেন যে আরব আমিরাতের এই চালানটিও গালফ বা হরমুজ প্রণালীর বাইরে হওয়ায় ইরান যুদ্ধের কোনো প্রভাব এখানে পড়বে না। গত 22 দিন প্রধান 2টি ইউনিট বন্ধ থাকলেও ইস্টার্ন রিফাইনারির 3 নম্বর ইউনিটটি চালু ছিল। তবে সেখানে শুধু সীমিত আকারে বিটুমিন, পেট্রোল ও অকটেন উৎপাদিত হতো। রিফাইনারি বন্ধ থাকাকালীন দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পিপিসি সরাসরি ফিনিশড অয়েল বা পরিশোধিত তেল আমদানির মাধ্যমে চাহিদা পূরণ করেছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।